ভাবুন তো, এমন একটি চাকরি যেখানে বেতন হতে পারে কোটি কোটি টাকা। শুনতে স্বপ্নের মতো, তাই না? কিন্তু সেই চাকরিতেই নাকি মানুষ যেতে চায় না। কিন্তু কেন? সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা একটা লাইট হাউস, চারিপাশে শুধু জল আর জল, আর দূরে দিগন্ত। দিনের পর দিন, রাতের পর রাত, মানুষের কোলাহল থেকে শত শত কিলোমিটার দূরে। আজকের ভিডিওতে জানবো আসলে লাইট হাউসের চাকরি কতটা কঠিন, কেন এই পেশা নিয়ে এত রহস্যের গল্প তৈরি হয়েছে, এবং 15 কোটি টাকা বেতন এই দাবির পিছনে সত্যিটা কি। তো চলুন মূল ভিডিওতে। লাইট হাউস মানেই শুধু সমুদ্রের ধারে একটা উঁচু টাওয়ার নয়। এগুলো মূলত জাহাজকে বিপজ্জনক উপকূল, পাথর, অগভীর জল বা অন্যান্য বিপদের সম্পর্ক সতর্ক করতে সাহায্য করে। তাদের অন্ধকারে অনেক দূর থেকে দেখা যায় না এমন আলো জ্বলে ওঠে। একসময় লাইট হাউসের কর্মীদের হাতে ছিল বিশাল দায়িত্ব। আলো ঠিক মতন জ্বলছে কিনা, যন্ত্রপাতি ঠিক আছে কিনা, আবহাওয়া কেমন, সবকিছু নজরে রাখতে হতো। এবার ভাবুন, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আপনার চারিপাশে শহর নেই, বাজার নেই, বন্ধু বান্ধব নেই, শুধু সমুদ্র। কখনো কখনো আবহাওয়া এত খারাপ হতে পারে যে বাইরে যাওয়াটাই কঠিন। আর সবচেয়ে বড় ব্যাপার একাকিত্ব। মানুষ সামাজিক প্রাণী, দিনের পর দিন একই জায়গায় সীমিত মানুষের সঙ্গে থাকা মানসিকভাবে কঠিন হতে পারে। তাই লাইট হাউসের কাজ শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা। লাইট হাউসের সবচেয়ে ভয়ঙ্কর সময় হতে পারে প্রচণ্ড ঝড়। ভাবুন, রাতে অন্ধকার, বাইরে বিশাল ঢেউয়ের শব্দ, বাতাসের প্রচণ্ড গর্জন, আর আপনি দাঁড়িয়ে আছেন এমন একটি টাওয়ারে যার কাজই হলো অন্ধকার সমুদ্রে জাহাজকে পথ দেখানো। এমন পরিস্থিতিতে কর্মীদের যন্ত্রপাতি পরীক্ষা করতে হতে পারে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হতে পারে। একটা ছোট্ট ভুল কখনো কখনো বড় সমস্যার কারণ হতে পারে। এই দায়িত্বটাই লাইট হাউসের কাজকে এত গুরুত্বপূর্ণ করে তোলা। এবার আছি সবচেয়ে আলোচিত প্রশ্নে। লাইট হাউসে কাজ করলেই 15 কোটি টাকা বেতন, এই দাবিটা সোশ্যাল মিডিয়ায় বহুবার ভাইরাল হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব লাইট হাউসের চাকরি বেতন 15 কোটি টাকা নয়, বরং বিভিন্ন দেশের বিভিন্ন কিছু দুর্গম বা ঝুঁকিপূর্ণ কাজের বেতন, ভাতা, চুক্তির মেয়াদ কিংবা পুরো প্যাকেজকে অতিরঞ্জিত করে অনেক সময় 15 কোটি টাকার চাকরি হিসেবে প্রচার করা হয়। তাই শুধু ভাইরাল ভিডিও থেকে এই সংখ্যাকে নিশ্চিত বেতন ধরে নেওয়া ঠিক নয়। কারণ এখানে আপনার বস কোনো অফিসে বসে, আপনার অফিস সমুদ্রের মাঝেই। আপনার চারিপাশ প্রকৃতি আর আপনার দায়িত্ব। নেভিগেশনের নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি অনেক কাজ সহজ করেছে। অনেক লাইট হাউস এখন সক্রিয়ভাবে পরিচালিত হয়। তবুও দুর্গম সামুদ্রিক স্থাপনায় রক্ষণাবেক্ষণ, পরিদর্শন এবং জরুরি পরিষেবার মতন কাজ এখনও গুরুত্বপূর্ণ। একসময় লাইট হাউসের কিপারদের জীবন ছিল আরও কঠিন। তাদের নিয়মিত আলো ও জ্বালানির ব্যবস্থা দেখাশোনা করতে হতো, যন্ত্র পরীক্ষা করতে হতো, আবহাওয়া পরিবর্তন নজর রাখতে হতো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঝড়ের মধ্যেও আলো শোষণ রাখার চেষ্টা করতে হতো। তখন প্রযুক্তির আজকের মতো উন্নত ছিল না। তাই লাইট হাউস কিপারের জীবন ছিল সত্যি কঠিন এবং গুরুত্বপূর্ণ। লাইট হাউসকে ঘিরে এত ভূতের গল্প কেন? কারণ জায়গাটা রহস্যময়। চারিদিকে অন্ধকার সমুদ্র, দূরে কোনো শহর আলো নেই, রাতে শুধু বাতিঘরের আলো আর ঢেউয়ের শব্দ। এর সঙ্গে যদি পুরনো কোনো দুর্ঘটনা বা নিখোঁজ হওয়ার গল্প যোগ হয়, তখন তৈরি হয় রহস্য। তবে কোনো গল্প ভাইরাল হলে সেটাকেই সত্যি ধরে নেওয়া উচিত। অনেক লাইট হাউস মিষ্টির পিছনে বাস্তব ঘটনা যেমন আছে, তেমনই লোককথা এবং অতিরঞ্জিতও রয়েছে। আজকের দিনে প্রযুক্তি লাইট হাউসের কাজ অনেকটাই বদলে দিয়েছে। জিপিএস, আধুনিক নেভিগেশন সিস্টেম, সক্রিয় আলো এবং দূর থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা, সব মিলিয়ে আগের মতন প্রতিটি লাইট হাউসে সারাক্ষণ একজন মানুষ থাকা জরুরি নয়। তবুও লাইট হাউসের গুরুত্ব শেষ হয়ে যায়নি। কারণ সমুদ্র যাত্রায় অতিরিক্ত একটি সতর্কতা বা নেভিগেশন সাহায্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে প্রশ্ন আবার করি, 15 কোটি টাকা পেলে আপনিও কি এমন চাকরি করবেন যেখানে আপনার অফিসের সমুদ্রের মাঝে চারিপাশে হাজার হাজার কিলোমিটার জল, ঝড়ের রাতে আপনাকেই দায়িত্ব সামলাতে হতে পারে, আর দিনের পর দিন কাটাতে হতে পারে সীমিত মানুষের সঙ্গে? হয়তো এই কারণেই লাইট হাউসের চাকরি শুধু টাকার হিসাব নয়, এটা সাহস, দায়িত্ব আর একাকিত্বকে মেনে নেওয়ার পরীক্ষা। আর পরের বার সমুদ্রের ধারে কোনো লাইট হাউস দেখলে মনে রাখবেন, ওটা শুধু একটা আলো নয়, অন্ধকার সমুদ্রের পথ দেখানোর এক নীরব প্রহরী। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।